স্বরাষ্ট্রমন্ত্রী হলে আমি প্রথম যেটা করতাম ভাই, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ডিসপেন্সারির সামনে পুলিশ রাখতাম। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হলে আমি ধরতাম। বাংলাদেশে এখন ওয়াচ এবং রিজার্ভ যেটা আছে, এই অ্যান্টিবায়োটিক মনে করুন ফার্মেসিতে হরে ধরে বিক্রি হইতেছে। ফলাফল কি জানেন? কয়েকদিন পরে সর্দি হলে পরে আপনার বাচ্চা, আমার বাচ্চা মারা যাবে। মানে ওটাকে কাভার দেওয়ার মতো কোনো ওষুধ থাকবে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হইলে আমি এইটুকু এনশিওর করার চেষ্টা করতাম, রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, যে কিছু কিছু অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির অনুমতি দেন। ধর্ষণকারী যে আছে তাকে প্রকাশ্যে মানে শাস্তি দেওয়ার অনুমতি দেন। আমাদের একজন দর্শক কোশ্চেন করেছিল যে আপনাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বানানো হয় বাংলাদেশের, আপনার প্রথম মোটা দাগে কোন কাজগুলো আপনি দুই জিনিস। স্বরাষ্ট্রমন্ত্রীটা যদি হতো, স্বরাষ্ট্রমন্ত্রী হলে আমি প্রথম যেটা করতাম ভাই, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ডিসপেন্সারির সামনে পুলিশ রাখতাম। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হলে আমি ধরতাম। কারণ আপনার আইডিয়া নাই যে আমাদের অ্যান্টিবায়োটিকের আমরা কোন দিকে যাইতেছি। আপনি কি যুদ্ধ করবেন? 10-15 বছর পরে আমাদের বাচ্চা কাচ্চারা পঙ্গপালের মতো মারা পড়বে এই অ্যান্টিবায়োটিকের কারণে। আমরা অ্যান্টিবায়োটিক মানে ইচ্ছা মতো কিনি, এবং আমাদের ফার্মেসির যারা আছে তারা ইচ্ছা মতো বিক্রি করে আমাদের কাছে, এক। আর 2 নম্বর হচ্ছে ডাক্তার যে অ্যান্টিবায়োটিক 7 দিনের দেয়, এটা আমরা 3 দিন খাই। 3 দিন খাওয়ার পরে একটু ভালো লাগলে আমরা আর খাই না। অ্যান্টিবায়োটিকের আর মনে করেন যে লেয়ার আছে, তো 3 ধরনের অ্যান্টিবায়োটিক হয়। একটা হচ্ছে নর্মাল, যেটা শুরুতে দেয়। তারপর হচ্ছে ওয়াচ, মানে হচ্ছে ওইটাতে কাজ না হলে পরে হাই অ্যান্টিবায়োটিক। আর 3 নম্বরে একটা আছে রিজার্ভ অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে যে বাকিগুলো কাজ না করলে পরে শুধুমাত্র ওটা দেওয়া হয়। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে এখন ওয়াচ এবং রিজার্ভ যেটা আছে, এই অ্যান্টিবায়োটিক মনে করুন ফার্মেসিতে হরে ধরে বিক্রি হইতেছে। ফলাফল কি জানেন? ফলাফল হচ্ছে কয়েকদিন পরে সর্দি হলে পরে আপনার বাচ্চা, আমার বাচ্চা মারা যাবে। মানে ওটাকে কাভার দেওয়ার মতো কোনো ওষুধ থাকবে না। নাই, কারণ ওই ব্যাকটেরিয়াগুলো মরবে না। ঠিক আছে? সো আমি স্বরাষ্ট্রমন্ত্রী হইলে ফার্স্টে হয়তো এটা করতাম। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হইলে আমি এইটুকু এনশিওর করার চেষ্টা করতাম, মানে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, যে কিছু কিছু অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির অনুমতি দেন। ঠিক আছে? ধর্ষণকারী যে আছে তাকে প্রকাশ্যে মানে শাস্তি দেওয়ার অনুমতি দেন। কারণ এক্সিকিউশন তো আমরাই করব, অনুমতি দেন। দৃষ্টান্ত স্থাপন করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বাংলাদেশে কেউ মানে ধর্ষণ করার কথা মাথায় না আনে। বাংলাদেশের মতো একটা দেশে মনে করেন যে পুরুষের চেয়ে নারী বেশি এখন ভাই। আপনি মানে পুরুষ হন, ক্যাপাসিটি গেইন করেন, একটার জায়গায় মনে করেন যে ধর্মে তো 4টা অ্যালাউ করা আছে, আপনি 4টা বিয়ে করেন, আপনি এটা কেন করবেন? ঠিক আছে? আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে যেটা এনশিওর করতে চাইবো, সেটা হচ্ছে আমাদের পুলিশ ভাইয়েরা যারা আছে তাদেরকে পারলে আমি মানে এই যে থাইল্যান্ড অথবা অন্যান্য দেশে যে পুলিশ আছে তাদের একটু দেখায় নিয়ে আসতাম। এবং আমি বিশ্বাস করি না যে বেনজি সাহেবের মতো সম্পদ সব পুলিশ অফিসার নিতে চায়, কিন্তু তাদের যে ন্যূনতম চাহিদা আছে এটাকে আমরা পূরণ করতে পারছি। আপনি একটা পুলিশ লাইনে যায়েন ভাই, কিছু কিছু পুলিশ লাইনে গেলে পরে আপনি কনফিউজ হয়ে যাবেন যে এটা কি জেলখানা, কয়েদিরা শুয়ে আছে না আমাদের পুলিশ ভাইরা শুয়ে আছে। আমার সেই অভিজ্ঞতা আছে দেখার। তো তাইলে আপনি শুধুমাত্র মনে করেন যে নামটা ও কয়েদি, আর ও ইভেন কয়েদি এর চেয়ে বেটার থাকে কিছু কিছু ক্ষেত্রে। একটা পুলিশ মানে সারা পৃথিবীতে আপনি বলতেছেন যে 8 ঘন্টার বেশি কাজ করবেন না, পুলিশ কয় ঘন্টা কাজ করে আপনি নিশ্চিত করছেন? তাহলে 12 ঘন্টার পেমেন্ট কি সে পায়? সে কি ঈদে ছুটি পায় প্রত্যেক ঈদে? না। তো তাহলে এই আমার যারা মনে করেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর যারা মূল হাতিয়ার, তাদেরকে যদি আপনি ইয়ে করতে না পারেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হইলে পরে আমি প্রথমেই বলতাম পুলিশের পোস্টিং পুলিশ করবে। বাংলাদেশে এখন দুর্ভাগ্যজনকভাবে পুলিশের পোস্টিং করে হচ্ছে সচিবরা, মানে পলিটিশিয়ানরা, সচিবরা। এটা হওয়া উচিত না। পুলিশের পোস্টিং পুলিশ নিজে করবে, এই সক্ষমতা পুলিশের আছে। পুলিশ জানে না যে কোন ওসি ভালো, কোন ওসি খারাপ, কোন এসপি ভালো, কোন এসপি খারাপ। আমি পুলিশ হইলে ওই যে ওসি যারা আছে, ওসিদের কিছু কিছু আরও সিনিয়র হওয়ার সুযোগ দিতাম, কারণ এটা মানে অভিজ্ঞতারও তো একটা মূল্যায়ন আছে। ঠিক আছে? আর্মিতে তো এটা কি আছে? আর্মিতেও আছে, পুলিশেও আছে, বাট কম। মানে আপনি চাইলে ডিপার্টমেন্টাল থেকে এসপি হতে পারবেন, ইভেন ডিআইজি হতে পারবেন, হয়তো মানে পাথ আছে, কিন্তু ওই হয়তো হয় না। কিন্তু এটা এনকারেজ করলে আরও বেশি হইতো। রাইট। তো ওসিদের যে অসাধারণ মনে করেন যে এলাকাভিত্তিক অভিজ্ঞতা ক্রাইম কন্ট্রোলে, এটাকে তো আপনি আনতেছেন না। আবার
যেহেতু থানায় মনে করেন যে ওই অফিসাররা যারা আছে মানে যারা তদন্তকারী বা পরিদর্শক, না যারা ধরেন এসপি হচ্ছে, বিসিএস ক্যাডার যারা, বিসিএস ক্যাডার যারা, তাদের যেহেতু এই হাতে কলমের রেজিমেন্টেশনটা থাকে না, তো নলেজ গ্যাপ হবেই, রাইট। ইউ ক্যানট ব্রিজ ইট। তো এই জায়গাগুলোতে হয়তো মনে করেন যে মানে কাজ করার সুযোগ পাইতাম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর ধরেন অনেকগুলো বাহিনী, পুলিশ আছে, আনসার আছে, বিজিবি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বর্ডারের এখানে। তারপরে যেমন ধরেন কোস্ট গার্ড আছে। সো এই সব বাহিনী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ তো তার হাতে, রাইট। সো এই জায়গায় আমি যেটা মানে হয়তো সুযোগ পেলে যেটা করতাম সেটা হচ্ছে যে এই যে এতগুলো বাহিনী আছে, এই বাহিনীগুলো জয়েন্টলি কাজ করার এক্সপিরিয়েন্স কখনো পায় না। এই জয়েন্টনেসের জায়গা আছে, যেমন ধরুন আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটা বাহিনীকে দিয়ে আপনি ছোট্ট একটা টাস্ক ফোর্স বানাইলে আপনি 5 মিনিটের ভিতর দেখবেন না যে র্যাব তারা তো কাজ সেটা করতেছে। করছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তো ওই কনসেপ্ট থেকে তৈরি করা। বাট দেন কনসেপ্ট তো শিফট হয়েছে। আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তো রাখতে পারবেন না, ইন্টারন্যাশনালি স্যাংশন খাওয়া মনে করেন যে একটা মানে এলিমেন্ট আমি অন্তত রাখতে আগ্রহী না।